হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হলাম একটি সহজ উপায়ে কি করে চিকেন কারি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। গুড আফটারনুন, প্রত্যেকে স্বাগত জানাই। এখানে কিছুটা চিকেন ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এবারে আমি প্রথমে ম্যারিনেশন করে নেবো 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা 50 গ্রাম মতো দই। ভালো করে ম্যারিনেশন করে রাখলাম সমস্ত মশলা। এখন এই ম্যারিনেশন করা চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, ওই ধরুন 15-20 মিনিট। এখন ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। চিকেন করব, তাও আবার সিম্পল ঝোল, তাতে আলু থাকবে না তা কি কখনো হয় বলুন তো? তাই সামান্য মাত্রায় 2 পিস আলু দিলাম। এবার নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে রাখা আলুগুলোকে এবার আমি তুলে নেব। আর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা ফেলে রেখেছিলাম সেটাই। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোটা দিয়ে দেবো। খুব সহজে এই রেসিপিটা করার জন্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ আসে। 1-2 মিনিট একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফ্লেমটা কিন্তু অতি অবশ্য লোতেই রেখে দিতে হবে। এই সময় আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। বেশ লালচে কালার হয়ে গেছে পেঁয়াজের। এখন আমি ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দিলাম। ভালো করে এবারে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলাদাভাবে আর কোনো মশলা অ্যাড করিনি, যেহেতু চিকেনের ম্যারিনেশনের সময় সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিল চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। মিনিট 15-20 পর্যন্ত কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে আর চিকেন থেকে তেল রিলিজ করছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। বেশ কিছুটা তেল রিলিজ হয়ে গেছে, আর এখন কিন্তু মশলাটার কাঁচা গন্ধ উড়ে গেছে। তাই আমি সামান্য মাত্রায় জল অ্যাড করলাম। এখন 10-15 মিনিট ওভেনে রেখে দেবো লো ফ্লেমে। ঝোলটা ফুটে এসছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবারে নেড়ে চেড়ে ওভেনে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 20 পর আবারও আসছি। ফ্লেমটা অতি অবশ্য মিডিয়াম টু হাইয়ে রাখবো। চলে আসলাম 15-20 মিনিট পর। এবার দেখে নেওয়া যাক সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়েছে। গরম মশলা দিয়ে এবারে নামিয়ে ফেলবো। আজ সিম্পল এই চিকেন কারি বা চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। খুবই সহজ উপায়। এই তো হয়ে গেছে আজকে আমার এই সিম্পল চিকেনের ঝোল, খুব সহজ উপায়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাবেন কিন্তু। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।